হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন সকাল 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর প্রিলিমিনারি এক্সাম স্পেশাল জিকে ক্লাস করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের ওয়্যারলেস অপারেটরের প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হবে। আর এই ক্লাসগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু এক্সামে প্রশ্ন কমন পাবে। তো ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হবে। অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে, নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, আজকের এই আমরা জিকে ক্লাসটাকে শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেকেই জানি অ্যান্সারটা কী হবে। দেখো ফ্রেন্ডস, আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো নিয়েছি সেগুলো বিগত বছরের প্রশ্নপত্র থেকে কিন্তু নেওয়া, ঠিক আছে? তো বলবে অ্যান্সারটা কী হবে। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? VS আগরওয়াল, বি হচ্ছে দয়ারাম সাহানি, সি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হচ্ছে জন মার্শাল। প্রত্যেকে অ্যান্সারটা জানিও কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো দেখো ফ্রেন্ডস, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি জন মার্শাল। জন মার্শাল সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। দেখো ফ্রেন্ডস, এখান থেকে আর কতগুলো প্রশ্ন হয় যে হরপ্পা সভ্যতা বা হরপ্পা কেন্দ্রটা কে আবিষ্কার করেন, মহেঞ্জোদারো কেন্দ্রটা কে আবিষ্কার করেন। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই করে নিও, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 2 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ইউনেস্কো এর হেডকোয়ার্টার যেটা, সেটা কোথায় অবস্থিত বা সদর দপ্তরটা সেটা কোথায় অবস্থিত? লন্ডনে, ওয়াশিংটন ডিসি, প্যারিস কি হেগ? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, ইউনেস্কো এর হেডকোয়ার্টার যেটা, সেটা মনে রাখবে অপশন সি, প্যারিসে অবস্থিত। কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত, ঠিক। নেক্সট, এরপর 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? সরোজিনী নাইডু, অমৃত কাউর, সুচেতা কৃপালিনী, আর অপশন ডি হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের। দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র থেকে নেওয়া, ঠিক আছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সরোজিনী নাইডু ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে? নেক্সট, 4 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ইরানি ট্রফি কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয় বা কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ফ্রেন্ডস, এই যে কোন খেলাতে কোন কোন ট্রফিগুলো দেওয়া হয়, এগুলো থেকে তোমাদের এক্সাম কিন্তু প্রশ্ন বিগত বছরও এসেছে, আর এবারও আসার খুবই চান্স রয়েছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইরানি ট্রফি যেটা, সেটা মনে হবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো দেখো ফ্রেন্ডস, ক্রিকেট খেলার সাথে আরও অনেক কাপ রয়েছে, ঠিক আছে? এসএস ট্রফি, তারপর রয়েছে সিকে নাইডু ট্রফি। তো এই সমস্ত কাপগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিও, ঠিক আছে? এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট টপিক। নেক্সট ফ্রেন্ডস, 5 নম্বর যে প্রশ্ন হচ্ছে, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? জয় গোস্বামী, সুনীল গাঙ্গুলি, আবুল বসার, আর সুচিত্রা কৃপালিনী। তো প্রত্যেকে জানিও অ্যান্সারটা কী হবে। প্রথম আলো এই বাংলা উপন্যাসটা এটা কার লেখা? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সুনীল গাঙ্গুলির লেখা হচ্ছে প্রথম আলো বাংলা উপন্যাসটি, ঠিক আছে? নেক্সট, এরপর দেখো 6 নম্বর যে প্রশ্ন হচ্ছে, গুগল ক্রোম হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং অপারেটিং সিস্টেম কি প্রসেসিং ডিভাইস? দেখো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু ওয়্যারলেস অপারেটরের কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা কিন্তু তারা সিলেবাসে, অফিসিয়াল সিলেবাসে বলে দিয়েছে, ঠিক আছে? তো বলবে অ্যান্সারটা কী হবে, গুগল ক্রোম হলো একটা কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইন্টারনেট ব্রাউজিং। গুগল ক্রোম হলো একটা ইন্টারনেট ব্রাউজার, ঠিক আছে? নেক্সট, এরপর 7 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1939, 1905, 1914 কি 1947? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে। প্রথম বিশ্বযুদ্ধ যেটা, সেটা কত সালে শুরু হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1939 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট, এরপর দেখো 8 নম্বর যে প্রশ্ন হচ্ছে, কোন রাজবংশের সময় আলেকজান্ডার ভারতে আসেন? প্রশ্নটা কিন্তু ভালো করে শুনো, কোন রাজবংশের সময় আলেকজান্ডার ভারতে আসেন? এখানে কিন্তু প্রশ্ন করে নিচ্ছে কার সময় ভারতে আসেন, এখানে প্রশ্ন করেছে কোন রাজবংশের সময় আলেকজান্ডার ভারতে আসেন? শিশুনাগ, হর্ষঙ্ক, মৌর্য কি নন্দ? প্রত্যেকে জানি অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, কোন রাজবংশের সময় আলেকজান্ডার ভারতে আসেন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নন্দ। নন্দ বংশের সময় আলেকজান্ডার ভারতে এসেছিলেন।
ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 9 নম্বরে যে প্রশ্ন হচ্ছে, আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বতমালা যেটা, সেটা ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বতমালা। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক, নেক্সট। এরপর দেখো 10 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংসদ বা পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? লোকসভা, রাষ্ট্রপতি, লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও স্পিকার, আর তারপর হচ্ছে রাজ্যসভা আর লোকসভা। তো বলবে অ্যান্সারে কি হবে? ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা, এই তিনটা নিয়ে ভারতের সংসদ বা ভারতের পার্লামেন্ট গঠিত। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 11 নম্বর যে প্রশ্ন হচ্ছে, খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকের পারা উচিত। কাকে বাংলা দুঃখ বলে? কাকে বাংলা দুঃখ বলে? ভাগীরথী, অজয়, দামোদর কি তিস্তা? দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছর থেকে কিন্তু নেওয়া। ঠিক আছে, তো বলবে অ্যান্সারটা কি হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, দামোদর। দামোদরকে বলা হয় কি? বাংলা দুঃখ। আর বিহারের দুঃখ কোসি নদীকে বলা হয়। আর যদি প্রশ্ন করে যে চীনের দুঃখ কাকে বলা হয়, তাহলে মনে রাখবে হোয়াং হো নদীকে বলা হয় চীনের দুঃখ। ঠিক, নেক্সট। এরপর দেখো 12 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর, 8 মার্চ, তারপরে 14 ফেব্রুয়ারি, 5 জুন। প্রত্যেকে জানিও অ্যান্সারটি কী হবে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি 5 জুন। প্রতি বছর এই দিনটা আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে থাকি। ঠিক, নেক্সট। এরপর দেখো 13 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্রটা অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধক্ষেত্রটা অবস্থিত, মানে যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল? নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার কি বীরভূম? তো প্রত্যেকে বলবে অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের মনে রাখবে নদিয়া জেলার মধ্যে এই পলাশির যুদ্ধক্ষেত্রটা অবস্থিত। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 14 নম্বর যে প্রশ্ন হচ্ছে, পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন? পরশুরাম ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন? রাজশেখর বসু, শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, আর রয়েছে তিলকনাথ মুখোপাধ্যায়। তো প্রত্যেকে জানিও অ্যান্সারটি কী হবে? পরশুরাম ছদ্মনামে কোন সাহিত্য রচনা বা কে সাহিত্য রচনা করতেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাজশেখর বসু। অপশন এ হবে রাজশেখর বসু, তিনি পরশুরাম ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 15 নম্বর যে প্রশ্ন হচ্ছে, সৌরজগতের একমাত্র উপগ্রহ যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে। সৌরজগতের একমাত্র উপগ্রহ যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে, তার নাম কি? বৃহস্পতি, শনি, ইউরেনাস কি শুক্র? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, শুক্র। যে গ্রহটা, সেটা কি হয়? তিনি মানে সেই গ্রহটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে। ঠিক আছে, নেক্সট। এরপর দেখো 16 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নাবার্ড নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে যুক্ত? কিসের সঙ্গে জড়িত? শহর উন্নয়ন, গ্রাম উন্নয়ন, রেলের উন্নয়ন কি শিল্পের উন্নয়ন? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে? তো দেখো ফ্রেন্ডস, নাবার্ড প্রতিষ্ঠানটি মনে রাখবে এটা গ্রামের সাথে যুক্ত বা গ্রামের উন্নয়নের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট। এরপর 17 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? নিচের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে? প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে? রাওলাট আইন, জননিরাপত্তা আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি অস্ত্র আইন? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, রাওলাট আইন। এই রাওলাট আইনের জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল। নেক্সট। এরপর দেখো 18 নম্বর যে প্রশ্ন হচ্ছে, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটার নাম কি? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটার নাম কি? তোমরা সবাই জানো যে হিরোশিমাতে একটা পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, আরেকটা ফেলা হয়েছিল নাগাসাকিতে। হিরোশিমাতে ফেলা হয়েছিল সেই পারমাণবিক বোমাটার নাম হবে অপশন সি, লিটল বয়। লিটল বয় হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
আর যদি প্রশ্ন করে যে নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমাটার নাম কি, সেক্ষেত্রে মনে রাখবে ফ্যাটম্যান, অপশান এ সেক্ষেত্রে, ঠিক আছে, ফ্যাটম্যান। নেক্সট, এরপর দেখো 19 নম্বর যে প্রশ্ন হচ্ছে, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, জিমন্যাস্টিক, সাঁতার কি ভারোত্তোলন? প্রত্যেকে জানি অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, মীরাবাই চানু মনে রাখবে, মীরাবাই চানু তিনি অপশন ডি ভারোত্তোলন খেলার সঙ্গে জড়িত, ঠিক আছে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, এরপর দেখো 20 নম্বর যে প্রশ্ন হচ্ছে, নিচের কোন দেশটি ব্রিক এর সদস্য নয়? রাশিয়া, কানাডা, ভারত আর ব্রাজিল। প্রত্যেকে জানি অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রিক, এই ব্রিক এই নামটা থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন দেশটা এর সদস্য নয়। দেখো বি দিয়ে হবে ব্রাজিল, ব্রাজিল তো সদস্য বটে, ঠিক আছে, আর দিয়ে রাশিয়ার সদস্য বটে, আই দিয়ে ইন্ডিয়া মানে ভারতের সদস্য বটে, কিন্তু দেখো ফ্রেন্ডস এখানে বি, এই যে বি অপশন বি কানাডা কিন্তু সদস্য নয়, ঠিক আছে, এখানে সি দিয়ে হবে চায়না, কিন্তু কানাডা সদস্য নয় এই ব্রিকের, ঠিক। নেক্সট, এরপর 21 নম্বর যে প্রশ্ন হচ্ছে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ওডোমিটার, ক্রোনোমিটার, ফেদোমিটার কি গ্যালভানোমিটার? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে। তো দেখো সমুদ্রের গভীরতা মাপার জন্য মনে রাখবে এটা ফেদোমিটার যন্ত্র ব্যবহার করা হয়, অপশন সি, ফেদোমিটার যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক। নেক্সট, এরপর দেখো 22 নম্বর যে প্রশ্ন হচ্ছে, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে? জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে? প্যালিওন্টোলজি, পেট্রোলজি, আর্কিওলজি আর রয়েছে পেলিও বোটানি। তো বলবে অ্যান্সারটা কি হবে। জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আর্কিওলজি। আর্কিওলজি বলা হয় জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক। নেক্সট, এরপর দেখো 23 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। প্রত্যেকে জানি অ্যান্সারটা কী হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি। কেন বলা হয়? কেন কি এখানে আখ উৎপাদন সব থেকে বেশি হয়, ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে উত্তরপ্রদেশ, যেখানে খুব বেশি পরিমাণে আখ উৎপাদন হয়, তাই একে বলা হয় চিনির বাটি, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো 24 নম্বর যে প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন রেখাটা গেছে বা কোন অক্ষাংশটা গেছে? ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটা গেছে? মকর ক্রান্তি রেখা, নিরক্ষরেখা, সুমেরু বৃত্ত কি কর্কট ক্রান্তি রেখা? প্রত্যেকে জানিও অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, ভারতের মধ্য দিয়ে এই যে কর্কট ক্রান্তি রেখাটা গেছে, এখান থেকে প্রশ্ন হয় যে কীরকম, যে কর্কট ক্রান্তি রেখাটা ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে। তো এটা কিন্তু ভালোভাবে প্রত্যেকে কিন্তু দেখে নেবে, ঠিক আছে, যে কর্কট ক্রান্তি রেখাটা ভারতের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে, এটা কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটার শেষ প্রশ্ন আর 25 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দেখো, ভারতের সবথেকে পুরাতন হাইকোর্টের নাম কি? ভারতের সবথেকে পুরাতন হাইকোর্টের নাম কি? বোম্বে হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কি এলাহাবাদ হাইকোর্ট? প্রত্যেকে বলবে অ্যান্সারটা কি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, কলকাতা হাইকোর্ট ভারতের সবথেকে পুরাতন হাইকোর্ট। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ডস, তোমরা এই 25টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।